বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা আমার সাবজেক্টের সাথে বেশি রিলেটেড। এই বিষয়ে আপনারা জানেন যে এই বিষয়ে আমি এমফিল ডিগ্রি অর্জন করেছি মদিনা ইউনিভার্সিটি থেকে। এটার নামই হচ্ছে আশিরক ফিল কাদিম ওয়াল হাদিস, অর্থাৎ আগে যে সমস্ত শিরিক হতো, পরে যে সমস্ত আধুনিক কালে যে সমস্ত শিরিক হচ্ছে, এ নিয়ে আমার থিসিসটা ছিল, এমফিল থিসিসটা ছিল। তো আমরা তো ওখানে ইতিহাস আলোচনা করেছি, আসলে ইতিহাসের পরে আলোচনা করেছি কিভাবে মানুষ শিরকে লিপ্ত হয়। তো আজকে আমি প্রথমেই শিরকে কিভাবে লিপ্ত হয়েছে এই জিনিসটা আলোচনা করব, কারণ কারণগুলো সিমিলার। আগে যেমন ছিল এখন একই কারণেই পাওয়া যায়, অতিরিক্ত কিছু কারণ বাড়ছে। প্রথমত, আমরা জানি যে কানান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একই জাতি ছিল। প্রত্যেকেই আদম সন্তান এবং আদম মাটি থেকে তৈরি, এটাই বিশ্বাস স্থাপন করতে হবে। শিরিক আসল ছিল, তাওহীদ পরে আসছে এমন কথা বললে ঈমান থাকবে না। ঈমানের কথা হচ্ছে প্রথম মানুষটি হচ্ছেন আদম আলাইহিস সালাম, অন্য কোনো প্রজাতি থেকে রূপান্তরিত হয়ে মানুষ হয়নি। প্রথম যেহেতু আদম আলাইহিস সালাম ছিলেন, তিনি একজন নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকান নবী আদম আকান আদম নবিয়ান, ক্বালা নাম, নবিয়্যুন মুকাল্লাম। আদম কি নবী ছিলেন? তখন তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি এমন নবী যার সাথে আল্লাহ কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন বিস্তারিত, যে কিভাবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হেদায়েত আসবে, হেদায়েত যে অনুসরণ করবে সে কোনোদিন আর পেরেশানিতে লিপ্ত হবে না, ভয় থাকবে না তার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পরে 10টি প্রজন্ম, 10টি প্রজন্ম। কানা বাইনা আদম ও নূহ 10 কুরুন, কুল্লুহুম আলা তাওহীদ, তারা তাওহীদের উপর ছিলেন। তাহলে তাওহীদের উপর থেকে তাদের কোন জিনিস তাদেরকে শিরকে লিপ্ত করে? তাওহীদের উপর থেকে শিরকে শিরকে লিপ্ত করার ব্যাপারে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। কোরআনে কারীমে এসেছে সূরা নূহের মধ্যে, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল, কওমে নূহের লোকেরা, যে তোমরা তোমাদের উপাস্যগুলোকে ছেড়ে দিও না। তোমরা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, এই 5 জন আল্লাহর ওলিদেরকে যথাযথভাবে খেয়াল রাখবে, এদের প্রতি কোনো রকমের দুর্ব্যবহার যেন না হয় সেটা তোমরা খেয়াল করবে। কওম নূহ কি দুর্ব্যবহার করেছিল? না, দুর্ব্যবহার করে নাই। নূহের কাওমের মধ্যে সর্বপ্রথম শিরিক হয়। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। যেখানে শিরিক হয় সেখানে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। সেখানে তারা কি শিরিক করতো এটা শুনে নেই। তাদের কওমে 5 জন আল্লাহর ওলি ছিলেন, একই সময় ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। 5 জন, এরা কিছুদিনের মধ্যেই পরস্পর মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান এসে বলল, সহিহ বুখারীতে আসছে, কিতাবুত তাফসীর আপনারা পাবেন, এই সূরা নূহের তাফসীরে, আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়েছেন সেটা। এবং ইমাম বুখারী যেটা চয়ন করেছেন, যে 5 জন আল্লাহর ওলি মারা যায় পরপর। এই 5 জন, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, এই 5 জন। ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, এই 5 জন মারা যায়। তো শয়তান এসে বললো যে তোমরা তোমাদের এই অলি আল্লাহদের ব্যাপারে খুব পেরেশান দেখতেছি, তো আমি একটা কাজ করবো, ছবি এঁকে দিই। স- বিভিন্ন এঁকে দিবে তোমাদেরকে, মূর্তি এঁকে দিবে, এদের কথা তোমরা স্মরণ করবা দেখে দেখে, আর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা। কিছুদিন পরে শয়তান এসে বললো যে এগুলি তো সামনে পিছনে রাখা উচিত না, সামনে রাখা তোমাদের।
তোমাদের যেখানে আবাদত করে সামনে রাখো। তো সামনে রাখছে কেন? পিছনে রাখা তো ভালো দেখায় না, এই জন্য সামনে রাখছে। পরের প্রজন্ম এসে মনে মনে করলো যে এরা তো আবাদত করতো, সামনে রাখতো, তাহলে এদেরই আবাদত হতো, এরপর এর আবাদত শুরু হয়ে যায়। তো জগতের বুকে প্রথম যে কারণে শিরিক হয়েছে তা হচ্ছে গুলু, বাড়াবাড়ি। গুলু বা বাড়াবাড়ি। জমিনের বুকে প্রথম যে শিরিক হয়েছে তা বাড়াবাড়ির মাধ্যমে, নেককার বান্দাদের নিয়ে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি বিভিন্ন রকম হতে পারে। সেটা কিভাবে হয়? বাড়াবাড়ি একটা পর্যায়ে হচ্ছে এটা, যে তারা যেহেতু নেককার বান্দা ছিলেন, তাহলে এক নম্বর হচ্ছে যে তাদের অনেক ক্ষমতা থাকবে, তারা মরে গেলেও মরে না, তাদের অনেক ক্ষমতা রেখে যায়, তারা মরে যাওয়ার পরে তাদের ক্ষমতা বেড়ে যায়, আরো বেশি কিছু করতে পারে। এটা হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন এখনকার। আগে এই চিন্তা কেউ করতো না। আগেকার চিন্তা ছিল এটা, যে এরা নেককার বান্দা ছিল, আমরা তো সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, তো এদেরকে যদি ধরে আল্লাহর কাছে বলে দিলে আমরা যেতে পারবো। আমরা সরাসরি তো আল্লাহর কাছে যাওয়া কঠিন, কারণ দুনিয়ার বুকে যত আল বড় রাজা বাদশারা আছে তাদের কাছে যাইতে হলে যেমনি ভাবে মন্ত্রী মিনিস্টার কাউকে ধরতে হয়, তেমনি ভাবে আল্লাহর কাছে যেতে হলে অলি আল্লাহদের ধরে যেতে হবে। এই ছিল তাদের এই মাধ্যমের ভাবনা, যে আমরা একটা মাধ্যম ধরি। এই মাধ্যমের বিষয়টাই তাদেরকে প্রথম শিরকে লিপ্ত করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে এটা জানিয়েছেন যে তারা বলে, অকালু মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা। এইভাবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা, আমরা শুধু এদের ইবাদত করি এই জন্য যে আল্লাহর কাছে সুপারিশ করে নৈকট্য এনে দিবে। আমরা এদের ইবাদত এই জন্য করি যে সুপারিশ করে আমাদেরকে নৈকট্যে নিয়ে যাবে, আল্লাহর নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য এদের লাগবে, নাহলে আমরা সরাসরি যেতে পারবো না। এই ধারণায় তারা এদেরকে কাছে টেনেছে এবং এদের ইবাদত করেছে। প্রথমে মাধ্যম হিসেবে আল্লাহর কাছে ব্যবহার করেছে, পরে এদেরকেই বলেছে আল্লাহকে বলেন, পরে এদের কাছে চেয়ে বসেছে। এইভাবে ধীরে 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 শিরকে মানুষ লিপ্ত হয়। দ্বিতীয় শিরকের কারণ হচ্ছে তারা মনে করেছে আকাশের যে তারকাগুলো আছে, এদের তো বিশাল উপকারী দেখতে পাচ্ছি। কি উপকারিতা? যে এদের দ্বারা বৃষ্টি হয়, এদের আলো হয়, সূর্য প্রখর তাপ দিলে বিভিন্ন রকম উপকারিতা আছে, অন্যান্য গ্রহ নক্ষত্রের নিশ্চয়ই আমাদের উপর কোনো প্রভাব আছে। এই জন্য তারা আকাশের তারকাগুলিকে পূজা করতে আরম্ভ করে। এটা শুরু হয়েছিল হাররানে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় শুরু হয়েছিল। এর আগে আকাশের তারকারাজি পূজা করার সময় শুরু হয়নি এর আগে। তো সর্বপ্রথম শিরিক, মাটির শিরিক শুরু হয়েছিল ইয়ার সময়ে, নূহ আলাইহিস সালামের সময়ে, বাড়াবাড়ির মাধ্যমে। তেমনি ভাবে পরবর্তীতে আকাশের তারকারাজি নিয়ে শিরিক শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এবং সেগুলিও ওদেরকে মনে করতো যে এগুলির ভিন্ন ভিন্ন রুহানিয়ত আছে, এদের প্রভাব আছে, এরা মানুষের চেয়ে উন্নত একটি জাত, যাদের ক্ষমতা অনেক, যাদের দ্বারা উপকৃত হওয়া যায়। তো তারা এদেরকে দিয়ে বিভিন্ন উপকার অর্জন করার চেষ্টা করত। ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাদের বিরুদ্ধে সরাসরি মোনাজারে নামে এবং ডিবেট করতে নামে। কিরকম ডিবেট? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন একটা তারকা দেখলো এটা কি রব? তারা বলে হ্যাঁ এটা রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, এটা যখন চলে গেল তখন তিনি বললেন যে এটা তো চলে গেল, তো যে চলে গেল জগৎ রেখে সে তো আমার রব হইতে পারে না। ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান, তারপর তিনি দেখলেন চাঁদ। ওরা চাঁদের ইবাদত করতো, বলে চাঁদের ইবাদত করতো, আচ্ছা চাঁদ কি হয়েছে? এটা তো, হ্যাঁ এটা, তারপর চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন যে আমি এটার আবাদ করবো না, এটা তো চলে গেছে।
তারপর তিনি তো সূর্য আসলে তো সূর্য বড়, এটা রব হইতে পারে। তারপর আম্মা আফারাত, যখন রাত চলে গেল, কালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি আগে থেকে ইমানদার ছিলেন। এটা শুধু মুনাজালা বলে, এটাকে আরবিতে মুনাজালা মানে কথা, তাদের থেকে কথা বের করার জন্য, তাদের কথাটা তারা যা বলে সেটা বলে জিজ্ঞাসা করে করে উত্তর বের করার জন্য শুধু বলেছিলেন যে এইটা কি রব, এটা এটা আমার রব। তারপর যখন চলে গেছে তখন তিনি বললেন যে এটা রব হতে পারে না। এভাবেই আকাশের তারকারাজির পূজা শুরু হয়ে যায়। সূর্য পূজা, তারকা পূজা, চন্দ্র পূজা এবং মর্তের মূর্তি পূজা, এগুলি সবই কিন্তু শিরকের বড় বড় মাধ্যম। এগুলির মাধ্যমে শিরকগুলি আগেকার দিনে শিরকগুলো হয়েছে। এই দুটি বাড়াবাড়ির মাধ্যমে হয়েছে। একদিকে বাড়াবাড়ি, একদিকে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি হচ্ছে সৃষ্টিকে নিয়ে বাড়াবাড়ি, সৃষ্টিকে নিয়ে বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি হচ্ছে স্রষ্টাকে নিয়ে জঘন্যতম ধারণা। স্রষ্টাকে নিয়ে সবচেয়ে জঘন্যতম ধারণা যারা করেছে তারাই শিরকে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াজানানতুম যান্না সাও ওয়া কুনতুম কওমান বুরা। তোমরা খুবই খারাপ ধারণা করেছ এবং তোমরা ধ্বংসপ্রাপ্ত গোষ্ঠী। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা যারা করে, আয-যান্নিনা বিল্লাহি যান্না সাও আলাইহিম দায়রাতুস সাও, আল্লাহ তাআলা দায়রাতুস সাও, যে যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের উপরে খারাপ পরিণতি এসে পড়বে। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা কেন পোষণ, আমি বুঝিয়ে বলি আপনাকে। আপনারা ভালো করে জানেন যে আল্লাহ তাআলা হচ্ছেন খালেক, মালিক, মুদাব্বির। স্রষ্টা, মালিক, রাজিক, রিজিক দাতা, মুদাব্বির, পরিচালক, হুকুম দাতা, পরিচালক, অর্ডার দাতা, সবই তিনি। এখন কেউ যদি কোনো মনে করে যে আল্লাহর সৃষ্টি পরিচালনায় কারো সাহায্য দরকার, বা কারো মালিকানা আছে অংশে, কারো সাহায্য দরকার, অথবা কারো শরিকানা আছে, অথবা কারো সাহায্য দরকার, অথবা কারো সুপারিশ দরকার, তো সে ভুল ধারণা পোষণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাবার 22 নম্বর আয়াতে বলছেন, কুল উদউ আল্লাযিনা যা'আমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। যাদেরকে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া রব মনে করে বসছো, তাদেরকে ডেকে দেখো। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান জমিনের প্রায় পরিমাণ জিনিসও তারা মালিক না। দুনিয়ার বুকে আমি মালিক হইলে আমি কাজটা করতে পারি। যেমন আমি এখন যদি 4 কাফের মালিক নই, কিন্তু কাজটা করছি, কারণ আমি এটাতে শরিক আছি। ধরেন শেখের কাজে আমি শরিক আছি বুঝে আমি চা খেতে পারছি। আবার বলুন যে আমি শরিক না, আমি জহির, সাহায্যকারী, এই জন্য আমি সাহায্য করতে আসছি, এই জন্য চা খাওয়াচ্ছে আমাকে, মানলাম। অথবা বলেন যে সুপারিশ করতে আসি, এই চারটার বাইরে যায় না। জগতের যে কোনো জিনিস পরিচালক করতে হলে হয় আপনি মালিক হবেন, না আপনি অংশীদার হবেন, না আপনি না হয় আপনি কি হবেন, সাহায্যকারী হবেন, না হয় আপনি আপনার ব্যক্তিত্ব এমন যে সুপারিশ করলে গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা সাবার 21 নম্বর আয়াত 21, 22, 23 এগুলোতে বলছেন যে তোমরা যাদেরকে ডাকো এরা আসমান জমিনে তাই পরিমাণ জিনিসের মালিক না। মিসকালা যাররা, অর্থাৎ তাই মানে পিঁপড়া পরিমাণ জিনিসের মালিক না। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, অংশীদারও তারা নয়। ওমা লাহু মিনহু মিন যাহির, আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। তাহলে যেই সত্তা, যেই সত্তা এমন এক সত্তা যার সৃষ্টির মধ্যে কারো কোনো মালিকানা নেই, কারো কোনো অংশীদারিত্ব নেই, কারো কোনো সাহায্য লাগে না, এবং যার সৃষ্টির মধ্যে যার ব্যাপারে কথা বলতে হলে, কারো ব্যাপারে, সৃষ্টির কারো ব্যাপারে, তার পূর্ব অনুমতি নিয়ে কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, এরপর আয়াতে বলছে যে ওমা লাহুম ফীহি মিন যাহির। আর এরপরে বলছেন যে আল্লাহর কাছে কেউ তাদের কাছে সুপারিশও করতে পারবে না অনুমতি ব্যতীত। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে এই যে ধারণাটা বসে আছে আল্লাহ সম্পর্কে, খারাপ ধারণাটার কারণেই তারা মনে করছে যে আমরা তো যেতে পারবো না, আল্লাহর কাছে যেতে হলে এদের ধরতে হবে। এরা তো আপনার মতোই মানুষ। আল্লাহ যেন কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত, এরা তোমাদের মতোই দাস। দাস আরেক দাসকে কি কি জন্য মাধ্যম মানছে? দাস আরেক দাসকে মাধ্যম মানতে পারে না।
মাধ্যম মানার এই থিওরিটাই মানুষদেরকে এই শিরকে লিপ্ত করেছে। যে আমার ইয়া পূরণ হচ্ছে না, অভাব পূরণ হচ্ছে না, আমার সমস্যা দূর হচ্ছে না, আমার অভাবটা যাচ্ছে না, আমার শরীর ভালো হচ্ছে না, আমার সুস্থতা আসছে না, তখন তারা মাধ্যম মানতে শুরু করে দেয়। এটাই হচ্ছে বিভ্রান্তি। আপনাদের বুঝিয়ে বলি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু ব্যথা বেদনা গেছে। তিনি উহুদের যুদ্ধে তার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। তারপরে তিনি আহ, যখন তিনি তায়েফে গিয়েছিলেন মক্কা জিন্দেগিতে, সেখানেও আঘাত পেয়েছেন। মক্কাতেও বিভিন্ন রকমের নির্যাতিত হয়েছেন। কোনোদিন তিনি বলেন নাই যে আমরা ইব্রাহিমের মাধ্যম ধরছি, অথবা আমি আমার পূর্বপুরুষ ইসমাইলের মাধ্যম ধরছি, অথবা নূহের মাধ্যমে আল্লাহ উসিলায় বাঁচান। এগুলি সাহাবায়ে কেরামের সিরাতেও নাই, রাসূলের জিন্দেগিতেও আসে নাই, কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই। তো এই পদ্ধতিটা হচ্ছে ভুল ধারণা। সেটা কি? স্রষ্টা সম্পর্কে সঠিক ধারণা না থাকা, আর সৃষ্টি সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আহ, সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি করা, স্রষ্টা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। খারাপ ধারণাটা কি একটু বলেই ফেলি। সেটা হচ্ছে, আপনি যখন মনে করছেন যে আল্লাহ তাআলার কাছে কি আমি যেতে পারি, রাজা বাদশাদের মতো আপনি মনে করছেন, সেখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজা বাদশারা হচ্ছে আপনাকে দিতে চায় না। কেন দিতে চায় না? ভান্ডার ফুরিয়ে যাবে, কেউ দিতে চায় না রাজা বাদশারা। এটা অসম্ভব, আল্লাহ তাআলা ভান্ডার তো কোনদিন পুরোবে না। দ্বিতীয়ত, রাজা বাদশারা দিতে চায় না কেন? তারা মনে করে যে দিলে আমার চেয়ে বড় হয়ে যাবে। এটা তো আল্লাহর জন্য তো এটা কোনোদিন অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে না, যে কেউ বলবে যে আল্লাহ এই ভয় করবে যে বান্দা আমার উপর উঠে যাবে, নাউজুবিল্লাহ। আবার রাজা বাদশাহ দিতে চায় না কেন? অনেক সময় জানে না তারা, বান্দার অবস্থা জানে না, তার শাসিত প্রজাদের অবস্থা জানে না। কেউ যায় বলতে হবে যে আপনার এই প্রজা কষ্ট আছে, কিন্তু আল্লাহ তাআলা তো সবই জানেন। আল্লাহ ইয়ালামু মান খালাকাহুল লতীফুল খাবির। তিনি যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, তিনি সব খবর রাখেন। তাহলে তিনি সবই জানেন। সুতরাং এই যে আপনি মনে করছেন যে আপনি কি অবস্থায় আছেন আল্লাহ জানছেন না, তাহলে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আছেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত খবর রাখেন। ওমা তাকুনু ফি শাইইন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তাখুতু বিয়ামিনিকা ওমা তাকুনু ফি শাইইন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন। আহ, তো আপনি যতই পড়েন, কোরআন তেলাওয়াত করেন, অথবা কোথাও কিছু করেন, সবই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার এটা বলেছেন। এমনকি বলেছেন যে ওয়ালা ইয়াজুবু আন রাব্বি মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আসমান জমিনে একেবারে পিঁপড়া পরিমাণও আল্লাহর কাছে কোনো আল্লাহর অগোচরে নেই। তাহলে বোঝা গেল যে যারা এই ধারণা পোষণ করছে আল্লাহর কাছে চাইলে তিনি কি শুনবেন, তিনি কি, এটা কিন্তু ভুল ধারণা। আরেকটি কারণ হচ্ছে, রাজা বাদশারা কারো মাধ্যম ছাড়া আসলে ভয় পায়, যে সরাসরি আসলে কত কি চাই বসে। আর আল্লাহ তাআলা চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। এটা হাদিসে প্রমাণিত। আরেকটি কারণ হচ্ছে, রাজা বাদশারা আহ চাইতে আপনাকে বলে না যে আমার কাছে চাও, বরং না চাইতে না দিতে পারলে তারা খুশি হয়, আল্লাহ দিতে পারলে খুশি হয়। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর দুনিয়ার মানুষ বলে যে আমি, আপনি কি আমাকে দিবেন নাকি, আমি অমুকের তমুকের ধরে তারপরে যাচ্ছেন। কিন্তু আপনি দুনিয়ার কেয়াসটা করছেন মানুষের উপর, রাজা বাদশাদের উপরে, জালেম রাজা বাদশাদের উপর কেয়াস করে আল্লাহকে জালেম রাজা বাদশা বানিয়ে ফেলেছেন। এই জন্য শিরকের ভিতরে লিপ্ত হয় মানুষ। আরেকটা কারণ, যারা আকাশের তারকাগুলি সম্পর্কে অতি ধারণা করছেন। আকাশের তারকাগুলি সম্পর্কে কাতাদা ইবনে দিআমা সাদুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আকাশের তারকাগুলিকে আল্লাহ তাআলা জিনাতান লিসামাইদ দুনিয়া, যে আসমান, প্রথম আসমানের নিচে এগুলো আছে, এগুলির সৌন্দর্যের জন্য আল্লাহ এগুলি দিয়েছেন। এটা এক নম্বর কথা। আর এটা হলো আলামাত, এগুলি দিয়ে পথ চিনতে পারে মানুষ, এগুলি দিয়ে পথ চিনতে পারে। যে যেখানে থাকে সেখান থেকে বুঝতে পারে তারকা এটা ওইদিকে আছে, সুতরাং এইদিকে ওইদিকে যাবে। তো এটা। আর আরেকটা হচ্ছে যে আহ, তিন নম্বরটা, তিন নম্বরটা বলেছেন যে এগুলি দ্বারা আলো আলো পায় মানুষ, এগুলি দ্বারা আলোকিত হয় মানুষ। তাহলে বোঝা গেল যে আস- আকাশের তারকাগুলির শেষ, ফাংশন এই তিনটাতেই শেষ। কিন্তু মানুষ মনে করছে এই তারকাগুলো বা বড় বড় নক্ষত্রগুলো এই পৃথিবীর মধ্যে প্রভাব আছে। এটা একটা সময় বলতো, যখন আমি বুঝি না এখন, যখন মানুষ মনে করতো
যে সমস্ত কিছু তারকাগুলি আমাদের পৃথিবী কেন্দ্রিক। এখন মানুষ ভালো করে জানে জগৎ, পৃথিবী খুব একটা ছোট্ট জিনিস, একেবারেই ক্ষুদ্র জিনিস, এর মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে। এরকম বিলিয়ন বিলিয়ন পৃথিবী আছে এ সৌরজগতে। এখানে বিশাল বিশ বিলিয়ন বিলিয়ন জগৎ পৃথিবী আছে। তাহলে এখন আপনার দিকে ওরা তাকিয়ে আছে তা নয়, আপনার এইটার সাথে ওরা আল্লাহ এভাবে ফিট করেছে, যেটা যেভাবে ফিট করে সেট করেছে সেটা সেভাবে আছে। তো আপনি এদের কাছে চাওয়ার কোনো মানে হয় না। এদেরকে আল্লাহ তাআলা যেই জন্য দিয়েছেন, সেই জন্য সেটা আল্লাহ তাআলা জানেন, এবং আমরা যতটুকু কোরআন হাদিস জানিয়েছে, আমাদের যতটুকু জেনেছি, এর বাইরে এগুলি থেকে কোনো আশা করা বৈধতা নেই। কেন করে এটা? এটাও স্রষ্টা সম্পর্কে খারাপ ধারণা, সৃষ্টি সম্পর্কে বড় ধারণা। এটাকে বলা হয় গলু ফিস গলু ফিস ফিল মাখলুক, সৃষ্টির মধ্যে বাড়াবাড়ি, এবং স্রষ্টার ব্যাপারে ছাড়াছাড়ি। স্রষ্টার ব্যাপারে কি? স্রষ্টা কি আমাদের খোঁজ রাখেন কিনা, এরা বললে শুনবেন না, শুনবেন না, এই জাতীয় কথা যখন বলে। কেউ কেউ সন্তান চায় খাজার দরবারে, উদ্দেশ্য কি? স্রষ্টার কাছে চাইলে তো তিনি সরাসরি শুনবে না, এর মিথ্যা ধারণা। স্রষ্টা চাইলেই তিনি শুনবেন, হয় তিনি সাথে সাথে দিবেন, নাহলে কিছুদিন পরে দিবেন, নাহলে এর বিনিময়ে আখিরাতে দিবেন। তিনি জানেন যে বান্দাকে দিলে বান্দা সীমা লঙ্ঘন করবে, তখন দেন না, পরে দেন। বান্দার কথা তিনি শুনতে চান বারবার, এই জন্য বান্দার ফরিয়াদ তিনি পছন্দ করেন, এই কারণে তিনি দিতে চাচ্ছেন। তাহলে বোঝা গেল যে একজন মানুষ বরং শিরকে কখন লিপ্ত হয়, এই দুইটা কারণ, মূল কারণ। একটা কি? বাড়াবাড়ি সৃষ্টির ব্যাপারে, একটা হলো স্রষ্টার ব্যাপারে ছাড়াছাড়ি। তবে আমি এটা বলছি না যে সৃষ্টির যে সম্মান আছে তাকে সেটা দিবেন না। সৃষ্টির সম্মান কার আছে এবং কি দিতে হবে? সৃষ্টির মধ্যে তারাই সম্মানিত যারা নবী রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে নবী রাসূল, কোনো সন্দেহ নেই। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে কারিমে, যে তারা তাদের যে এদেরকে আরবাব হিসেবে তোমরা গ্রহণ করতেও তারা নির্দেশ দেয় না। অর্থাৎ তাদেরকে বলে না যে তোমরা আমাদেরকে রব হিসেবে গ্রহণ করো, ফেরেশতাদেরকে রব হিসেবে গ্রহণ করো। তাহলে বোঝা গেল যে এই আহ, এই রব হিসেবে গ্রহণ না করতে বলেছেন, তাদেরকে কোনো অতিরিক্ত কিছু সাব্যস্ত করতে নিষেধ করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। কেন? তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তারা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই জন্য আমাদের নবী, তাকে আমরা ভালোবাসি, তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামকে ভালোবাসি, তারা আমাদের কাছে দ্বীনের প্রচার প্রসার করে গেছেন। ইমামদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে দ্বীনের প্রচার প্রসার করে গেছেন। তাদের এই ভালোবাসাটা ইমানের অংশ। তবে এই ভালোবাসার অর্থ এই নয় যে এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে স্থান পাবে। এই ভালোবাসা ফিল্লাহ এবং লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে সামন্তরালে যাবে না। এইটুকু যতটুকু মানবে ঠিক আছে, এর যখন সামন্তরালে চলে যাবে তখন শিরক হয়ে যাবে। একই সামন্তরালে ভালোবাসা হইতে পারবে না বা বেশি হইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত, যাদের অনেককে তারা ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আল্লাহকে বেশি ভালোবাসা, ভালোবাসতে হবে, এবং এটা আল্লাহর ভালোবাসাটা হবে লিযাতিহি, সত্তাগতভাবে। কারণ কোনো কারণ নাই, তিনি তাকে ভালোবাসতে হবে এই জন্য যে আমি তার দাস, তিনি আমার মনিব। দাসের দায়িত্ব মনিবকে ভালোবাসে চলা, নইলে মনিব তাকে কিছুই দিবে না। দাসকে যদি কোনো তাকে স্বাধীনতা দেওয়া হয়, তো মনিবের মাথার উপর উঠবে, উল্টাপাল্টা করবে, কথাবার্তা আজে বাজে বলবে। তাই করে নাস্তিকরা। তো আমরা, নাস্তিকরা কি করে? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তেমনি ভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদের মনিব, আমরা তার দাস। দাসের দায়িত্ব হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমার সর্বরকম ব্যবস্থাপনা করে দেন, পরিচালনা করেন। সুতরাং আমি তাকেই ভালোবাসবো, তারই আবাদত করব, তার জন্য প্রণিপাত হব, তার জন্য নিজেকে নিবেদন, সবকিছু নিবেদন করব। এটা হচ্ছে এই মূল কথা, যেখানে আমরা বুঝতে পারি যে শিরিক কেন হয়। তো শিরিক এই কারণগুলিতে হয়। আরেকটি কারণ, শিরিক বান্দা সম্পর্কে আমরা বলছি, আল্লাহ সম্পর্কে বান্দা খারাপ ধারণা পোষণ করে। যেমন আপনারা হয়তো আমাদের মধ্যে প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু, যে ব্যক্তি আল্লাহ সৃষ্টিকে একাকার করে দেখে, স্রষ্টার সৃষ্টিকে একাকার করে দেখে, সেটা কি? স্রষ্টা এবং সৃষ্টি একই সামন্তরালে দেখে, তারা আল্লাহকে সঠিক ধারণা
আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে। মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকবে। কিরকম? ইয়াওমা নাতুইস সামা কাতাইয়ি সিজিলিল কুতুব, যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমান সমূহকে, যেভাবে কিতাব কাগজ একটার উপর ভাঁজ করে রাখা হয়। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে যেভাবে আহ, যেভাবে সৃষ্টি, আউওয়ালা খালকিন, সৃষ্টি প্রথমবার করেছি, আবার দ্বিতীয়বার আমরা আল্লাহ বলছে আমরা আবার দ্বিতীয়বার করব। এর অর্থ হচ্ছে যে আহ, আল্লাহ তাআলা তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা সৃষ্টির বাইরে, সৃষ্টির ভিতরে নয়। সৃষ্টির ভিতরে না, তাকে ফানা পায় না। সৃষ্টি ধ্বংস হবে, সৃষ্টি ধ্বংস হবে, কিন্তু স্রষ্টার কোনো কিছু ধ্বংস হবে না। এই জন্য যারা বুঝে না তারা আজে বাজে কথা বলে। তো আল্লাহ তাআলার জন্য যা হবে তাও ধ্বংস হবে না, আল্লাহ তাআলার জন্য যা হবে তাও ধ্বংস হবে না, কিন্তু সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা। এটা ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে, সে মনে করছে স্রষ্টায় সৃষ্টি একাকার, এবং স্রষ্টার নামগুলি যে অস্বীকার করে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। স্রষ্টার গুণগুলি অস্বীকার করে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণকারীরাই শিরকে লিপ্ত হয়। আর সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়িতে লিপ্ত হলেই শিরকে লিপ্ত হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী, ইমাম, আলেম, ওয়ালি সবই মানলাম, আপনার কোনো উপকার তিনি করতে পারবেন না, এখন করেন না। কেউ যদি মনে করেন যে তিনি আপনার কোনো এখন উপকার করতে পারেন, সে ব্যক্তি কাফের, মুশরিক এবং ঈমান হারা হয়ে গেছেন। কারণ তিনি আপনার কোনো উপকার করতে পারেন, আপনার সম্পর্কে তিনি জানেনও না, কিছুই জানেন না। আব্দুল কাদের জিলানী নয়, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনাকে যে শরীয়ত দিয়েছেন এর উপরে আমল করে আপনি উপকৃত হবেন, জান্নাতে যাবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনোভাবেই, কোনো কিছুতেই, কোনো কিছু আপনাকে উপকৃত করতে পারবেন না এখন। তার এখন উপকার করার কোনো ক্ষমতা নেই। জীবদ্দশায় তিনি যেহেতু জীবিত ছিলেন তখন দোয়া করতে পারতেন, তার সক্ষমতা যতটুকু দিতে পারতেন। তিনি যেহেতু উপস্থিত ছিলেন তখন দূরে থেকে দিতেও পারতেন না। কারণ আপনারা জানেন যে তিনটি শর্ত পূরণ না হলে কারো কাছে কিছু সাহায্য চাওয়া যায় না। একটা হচ্ছে জীবিত হওয়া, সক্ষম হওয়া, আর একটা হলো উপস্থিত থাকা। এই তিন শর্তের বাইরে কারো কাছে কিছু চাওয়া যায় না, কারো কাছে কোনো সাহায্য চাওয়া যায় না। তো আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি অবশ্যই মৃত। দুনিয়ার জীবনে তিনি এখন মৃত, আখিরাতের জীবনে তিনি জীবিত। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা, আমরা যখন সালাম দিই আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন সালাম জবাব দেওয়ার জন্য। এর বাইরে অতিরিক্ত আপনি যা চান সেটা শিরিক হয়ে যায়। আপনি যে বলেন যে আল্লাহকে বলেন আমাকে এটা বলতে, এটাও শিরিক। কারণ এটা আল্লাহকে বলার তো আপনি চাচ্ছেন তার কাছে। নবীর কাছে এভাবে চাওয়া জায়েজ নেই, কোনো মৃত মানুষের কাছে মোটেই চাওয়া চাওয়া জায়েজ নেই। তাই তাহলে আপনি বুঝতে পারছেন যে যারাই সৃষ্টির কোনো বিষয়ে মনে করে জগতের কোনো বিষয়ে তার হস্তক্ষেপ করার সুযোগ আছে, বা কোনো না কোনো পাশ করে দিতে পারবে, কেউ ভালো করে দিতে পারবে, কিছু একটা মনে করে, তাহলে অবশ্যই শিরক। এই জন্য মাজার, কবর এগুলিতে শিরিক হয়ে যায়। কেন? মাজার আপনার কোনো উপকার করতে পারবে না, কবর আপনার কোনো উপকার করতে পারবে না, শাহজালালের গজার মাছ কোনো উপকার করতে পারবে না, শাহপরানের কুমির অথবা আহ, খানজাহানের কুমির আপনার কোনো উপকার করতে পারবে না। এগুলি যারা উপকার মনে করবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আমি ওনার জিয়ারত দিয়ে শুরু করছি, আমি পাশ করব, তিনি পাশ করাই দিবেন, তাহলে কাফের, কাফের, কাফের। তিনি 100 বার কাফের, কারণ তিনি ইমানদার নাই আর। এই জন্য কোনোদিনে ভুলেও এ আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, কি শিখিয়েছেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওই যে ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। এটাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বারবার বলেন আপনার কাছে শুধু সাহায্য চাই। আবার কিছুক্ষণ পরে সাহায্যের জন্য কবরের কাছে যান, মাজার কাছে যান, পীরের কাছে যান। যারা এরকম বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে মুশরিক। তাহলে মুশরিক হওয়ার মূল কারণটা হচ্ছে এটা, সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি। তাদের কোনো ক্ষমতা নেই, আপনি ক্ষমতা দিচ্ছেন, বাড়াবাড়ি করতেছেন। তাদের এবারে কোনো খবরই নেই। আল্লাহ তাআলা বলছেন ওলা, তাদের কোনো খবরই নেই, তারা শুনতেও পায় না। আল্লাহ তাআলা বলছেন ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে আপনি শুনাইতে পারবেন না, আর আপনি তাদের কাছে চেয়ে বসছেন। তাহলে আপনি কত বড় মূর্খ, আপনি কি বুঝতে পারছেন? এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে, এগুলো তো বললাম যে এই কারণে শিরকে লিপ্ত হয়। এরও একটা কারণ আছে। এর এর কারণ কি? এর কারণ হচ্ছে
নবীদের শিক্ষা হচ্ছে জগতের আলো। নবীদের শিক্ষার বাইরে যদি মানুষ অন্য শিক্ষা গ্রহণ করে, তখনই মানুষ শিরকে লিপ্ত হয়। আমাদের সমাজ এখন নববী শিক্ষা থেকে অনেক দূরে। বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ নববী শিক্ষাতে নাই, নবীর শিক্ষাতে নাই, নবীর তালিমে নাই। কোরআনের আল্লাহর আয়াত পড়েন না, রসুল হাদিস পড়েন না। বিভিন্ন শিক্ষা 102টা, 103টা বা 200 শিক্ষা ব্যবস্থা, এতগুলি শাখা হয় শিক্ষা। আল্লাহর দ্বীনের শিক্ষা ব্যবস্থাটাকে সবচেয়ে গৌণ করে রাখা হয়। মানুষ পড়তেই চায় না, পড়ার চিন্তাও করে না। এরা সবগুলি কিন্তু এই এই কারণে মানুষ শিরকে লিপ্ত হয়। এখন জাহালতের মধ্যে আছি আমরা, মূর্খতার একটা চরম সীমার মধ্যে আছি। মানুষ আল্লাহ সম্পর্কে জানে না, রাসূল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না। যেবারে প্রশ্ন করা হবে কবরে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এবারে তারা কিছুই জানে না। কিন্তু তারা এক একজন ডক্টর ডিগ্রি নিচ্ছে, একজন বড় বড় পদে আছে, বিশাল বিশাল পদাধিকারী। এরা জানে না, তারপরেও তারা কথা বলে। এরা আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর উপর বড়, যে আল্লাহ 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 যে সমস্ত বড় গুনাহ আছে তার মধ্যে একটা হচ্ছে না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলা। এরা আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে। তাহলে একটা, যেই কারণে মানুষ শিরকে লিপ্ত হচ্ছে, সেটা তো বলেছি কি, একটা হচ্ছে স্রষ্টা সম্পর্কে বাড়াবাড়ি, আর একটা হচ্ছে সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি, একটা হচ্ছে স্রষ্টা সম্পর্কে ছাড়াছাড়ি, আর একটা হচ্ছে, এগুলির কারণ হচ্ছে জাহালাত, মূর্খতা। এবং এই জাহালাত সব না, তারা অনেক কিছু জানে কিন্তু আল্লাহ দিন সম্পর্কে জানে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ালামুনা যাহিরাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনে অনেক কিছু তারা জানে, কিন্তু আখিরাতের জীবনে তারা একেবারে গাফেল। এটাই আমাদের সমাজে এখন মানুষদেরকে শিরকে লিপ্ত করছে। যারা মাদ্রাসায় পড়ছে বা দ্বীনি শিক্ষায়তনে পড়ছে, অনেকেই তারা তাওহীদ সম্পর্কে অজ্ঞ। এবং তারা ঈমান কিভাবে যায় তা জানে না, ঈমান কিভাবে হয় তাও জানে না। ঈমানের আরকানগুলো ঠিক মতো বুঝতে পারে না, আল্লাহর উপরে ঈমান কিভাবে হবে সেটা বুঝতে পারে না। এই না জানার কারণে তারা এই শিরকে লিপ্ত হয়ে যায়। 4 নম্বর যে কারণে শিরকে লিপ্ত হয় তা হচ্ছে, মানুষ দেখে দেখে শিখতেছে অনেকেই। অর্থাৎ তাদের একটা শিক্ষা আছে, সে শিক্ষাটা হচ্ছে অন্ধ অনুকরণ। তারা আল্লাহর দ্বীন কোরআন এবং সুন্নাত পড়ে না, এই কারণে তারা অন্ধ অনুকরণ করে তারা শিরকে লিপ্ত হচ্ছে। তারা কোনোদিন সঠিক তথ্য নিবে না, দিলেও দেওয়া হয় না। তারা ওইরকম, জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দ্বীনে দাওয়াত দিতেন, তখন তারা বলতো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আযারিহিম মুহতাদুন। আমরা একটা নীতির উপর পেয়েছি আমাদের পিতামাতাকে, আমরা এর উপরে চলবো। আমরা একটা নির্দিষ্ট একটা আছে, নীতি আছে, এর উপর আমরা চলছি। তো এরকম যারা করবে, চলবে, যে আমি আমার বাপ দাদাকে যার উপর তার উপর চলবো, অথবা আমি দেখছি আমার বাবাকে এই কবরের সেবা দিতে, এখানে ইয়া দিতে, জিন দেখতে, জিন হাজির করতে, অথবা এটা করতে, তারা এই অন্ধ অনুসরণের মাধ্যমে চলছে। আরবের মুশরিকরা অন্ধ অনুসরণ করে চলতো, কারণ তারা এটাই করতো। এবং কি, নূহ আলাইহিসসালাম যখন 950 বছর দাওয়াত দিয়েছেন, তখনও তারা বলতো কি, আমাদের বাপদাদা কি খারাপ ছিল? ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিসসালাম আসছে, তখন ফেরাউন বলে বসলো, ফামা বাল কুরুনুল উলা, আগে যারা চলে গেছে তাদের কি হবে? অর্থাৎ সে এটা নিয়ে চিন্তা করতেছে। চিন্তা করতে হবে আমার কি হবে, চিন্তা করতে হবে না দুনিয়ার কি হবে, এটা না, আমি বাঁচতে পারি কি করে, এই চিন্তা সব সময় চিন্তা করতে হবে প্রত্যেকটি মানুষের। তাহলে বোঝা গেল যে এই শিরকের মূল কারণ হচ্ছে এটাই, যে একজন মানুষ শিরকে লিপ্ত হয়ে যায় যে সমস্ত কারণের মধ্যে একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে তার ছাড়াছাড়ি, একটা হলো বন্দা সম্পর্কে বাড়াবাড়ি, আরেকটা হলো মূর্খতা, একটা হলো অন্ধ অনুকরণ, যেটাকে বলে তাকলিদ আমা, অন্ধ অনুসরণ করে চলেছে। এগুলি তাদেরকে শিরকে লিপ্ত করে। শিরকে লিপ্ত আরেকটা কারণ যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাই, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি চায়, প্রবৃত্তি অনেক কিছুই চায়, ইত্তেবাউল হাওয়া বলে। প্রবৃত্তির অনুসরণ যখন করেন, তখন আপনি আর, হেদায়েত আপনার কাছে অন্ধ হয়ে, মানে আপনার কাছে অন্ধ হয়ে যাবে সবকিছু। আপনি আর কখনো সঠিক ইয়াটা পাবেন না, আপনার কাছে মনে হয় যে এটাই সত্য। আপনি সকল সত্য অসত্যকে সত্য মনে করে বসবেন। এটা প্রবৃত্তির কারণে অন্ধ হয়ে গেছেন। অনেক মানুষ আছে আপনি দেখবেন, যারা হক কথা বলতে গেলে তারা নিতেই চায় না। তারা কেন? তারা মনের ভিতরে একটা জিনিস পোষণ করে আছে, এটাকে ছাড়তে পারে না। এই জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে যে প্রবৃত্তির অনুসরণ তাদেরকে শিরকের ভিতরে, অনেককে শিরকের ভিতরে লিপ্ত লিপ্ত করে। এই জন্য কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে? আপনি কি তাকে, হ্যাঁ, তাকে, তার জন্য আপনি কর্মবিধায়ক হবেন? কখনো না, কারণ সে তো আপনাকে মানছে না, সে প্রবৃত্তিকে অনুসরণ করে চলেছে। এই যে কওমে লূত বা যারা সমকামিতায় লিপ্ত, তারা প্রবৃত্তি অনুসরণ করে চলে। তারা, তাদের পূর্ব থেকেও না থাকলেও প্রবৃত্তি অনুসরণ করে চলে। তো প্রবৃত্তি অনুসরণ হচ্ছে আরেকটি কারণ, যে কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে থাকে।
আমরা বুঝতে পারলাম শিরকে লিপ্ত হওয়ার যে মৌলিক কারণগুলো আমরা এখানে বুঝতে পারছি। তো এর মাধ্যমে আমরা আমাদের আলোচনা সমাপ্ত রাখতে চাচ্ছি যে মৌলিকভাবে প্রবৃত্তির অনুসরণ বা এই যেগুলি বলেছি এই চারটি পাঁচটি কারণ, এগুলি হচ্ছে মূলত শিরকে লিপ্ত হওয়ার কারণ। বর্তমান সমাজেও তাই। আপনি একটু ভালো করে দেখেন, যারা সেকুলারিজম বিশ্বাসী, সেকুলারিজম নিঃসন্দেহে কুফরি মতবাদ এবং কাফের হয়ে যাবে কেউ বুঝে শুনে কেউ বিশ্বাস করলে। অনেকে আছে না বুঝে হয়তো ডাক দেয়, না বুঝে অর্থ ভুল অনুবাদ করার কারণে ভুল অনুবাদ শুনে সেটা কি সেকুলারিজম অনুবাদ করা হয় ধর্ম নিরপেক্ষতা। কথাটা অনুবাদটা মানে বড় ধরনের ধাপ্পাবাজি করে করা হয়েছে, শয়তানি করে করা হয়েছে। সেকুলারিজমের মূল অর্থ হচ্ছে ধর্মহীনতা। লা দিন আরবিতে বলে, মানে যে দিনের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, দিনটাকে সে অতিরিক্ত মনে করে, কেউ মানলে মানবে, না মানলে নাই, এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু তারা অনুগত ধর্ম নিরপেক্ষতা অর্থ করছে। নিরপেক্ষতা এটা তো শব্দটা এমন ভাবে যে সেট করা হয়েছে যে মানুষের ভিতরে যেন ঘৃণা না আসে, এই জন্য অনেকে ধর্ম নিরপেক্ষতাকে মেনে নিতে চায়। নাউজুবিল্লাহ, এটা তো শিরক, সরাসরি শিরক এবং কুফর। অনুরূপভাবে ধরেন জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ অবশ্যই কুফরি। ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই। বেলাল হাবশি যেমন রসুলের সাহাবী ছিলেন, তেমনি ভাবে আবু বকর রসুলের সাহাবী ছিলেন, তেমনি ভাবে সোহাইব আর রুমি রসুলের সাহাবী ছিলেন। অনুরূপভাবে আহ, সালমান আল ফারসি, তিনিও রসুল্লাহ সাল্লাম সাহাবী ছিলেন। দূর দূরান্তের মানুষরা একসাথে হয়ে গেছে, কোনো জাতীয়তার ভাগ নেই, দেশের ভাগ নেই, ভাষার ভাগ নেই। এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম আদর্শ। এই আদর্শের বাইরে যারা চলছে তারা কিন্তু মূর্খতায় লিপ্ত রয়েছে, দিন সম্পর্কে জানে না। দিন সম্পর্কে অজ্ঞতার এই অজ্ঞতাটাকেই এখন পুঁজি করে আমাদের উপর দিয়ে বাইরের রাষ্ট্রগুলো, বাইরের সমস্ত চিন্তাবিদ তথাগত থিঙ্কার, তারা তাদের থিঙ্ক ট্যাঙ্ক আমাদের উপর ঢেলে দিয়েছে। আমরা সেটাকেই লালন করে চলেছি। তো এই যে তাদের চিন্তা চেতনা লালন করে চলেছে, এর মূল কারণ হচ্ছে আমার দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে না জানা। এই অজ্ঞতাটাকে যে আমরা বলেছি একটা কারণ, এটা এখনো প্রচলিত আছে। যতগুলি তন্ত্র আসবে সব যারাই এগুলি অনুসরণ করে চলবে সবগুলি অজ্ঞতার ভিতরে আছে, দিন সম্পর্কে অজ্ঞতার মধ্যে আছে। আর আরেকটি জিনিস আমরা এখন দেখতে পাই, সেটা হচ্ছে যে অনেকেই আছে যে আখেরাত সম্পর্কে তাদের ভাষা ভাষা নলেজ, তারা হয়তো বাপদাদাকে ইসলামের উপর পেয়েছে, ইসলাম মেনেছে, ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারেনি, ইসলামের মূল আকীদাও তারা জানতে পারেনি। এই জন্য তারাও শিরকে লিপ্ত হয়ে যায়, কারণ তারাও ইসলাম কাকে বলে সেটা বুঝেনি। আপনারা জানেন যে ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। কয়টা হলো? তিনটা জিনিস। তিনটা জিনিস না হইলে ইসলাম হয় না। তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে আপনি মুসলিম হবেন না। এক নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহ তাআলার কাছে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। তাওহীদ নিয়ে আত্মসমর্পণ না করলে আপনি মুসলিম হওয়ার নামগন্ধ আপনার মধ্যে নেই। তাহলে আপনি শিরিক করলে তো আপনি মুসলিম হতে পারবেন না। দ্বিতীয় আল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নির্দেশনা আসছে এগুলিকে মাথা পেতে নিতে হবে যে এগুলি মানবো। ভুল করতেছেন তাওবা ইস্তেগফার করেন, কিন্তু যদি কোনো মেন না মানার চিন্তা ভাবনা করেন কাফের আপনি। যদি কোরআন হাদিসে আসছে সালাত আপনি আগে সিদ্ধান্ত নিয়ে সালাত পড়বেন না, তাহলে আপনি কাফের। সালাত পড়েন নাই, ছুটে গেছে, তাওবা ইস্তেগফার করেন, ইমানদার গুনাহগার। কিন্তু যদি মানবেন না চিন্তা করেন কাফের হয়ে যাবেন। আল্লাহ শরিয়া মানবেন না চিন্তা করলে কাফের হয়ে যাবেন। আল্লাহ শরিয়ত আপনাকে মানতেই হবে, শরিয়া আইন আপনাকে মানতেই হবে। ভুল করে ফেলছে, গুনাহ করছে, তওবা ইস্তেগফার করলে ক্ষমা পাবেন, কিন্তু মানবেন না চিন্তা করলে কাফের হয়ে যাবেন। এটা ইনকিয়াদ বিত তাআহ। আর তিন নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকটা আলাদা। শিরক মুশরিক তো আমার একসাথে চলবে না, তার হচ্ছে আমি আলাদা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন আমার, একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি একসাথ করার চিন্তা ভাবনা করবে যে এদের সাথে আমরা একই রকম একটা প্ল্যাটফর্মে আসি, এই জায়গাতে না, এই জায়গাতে এক প্ল্যাটফর্মে আসা যাবে না। দুনিয়ার বিভিন্ন কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে আপনি একসাথে চলেন আপত্তি নেই, কিন্তু দিনের ব্যাপারে আপনাকে আলাদা বৈশিষ্ট্যময় থাকতে হবে আপনাকে, তাহলে মুসলিম হতে পারবেন না। তো তিনটি জিনিস আমাদের সমাজে সবাই এই তিনটি জিনিসকে গুরুত্ব দেয় না বলেই তারা শিরকে লিপ্ত হয়ে থাকে। এখন এটা দেখেন আপনি, এই যেগুলি আমি বলেছি এগুলির মধ্যেই আপনি সবাইকে খুঁজে পাবেন যে কেউ দিন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে, এই জন্য তারা শিরকে লিপ্ত হয়ে থাকে। তো শিরকে লিপ্ত হওয়ার এই কারণগুলি আমি আপনাদেরকে উল্লেখ করেছি, আপনারা দেখবেন এগুলি মানুষদেরকে শিরকে লিপ্ত করে। আল্লাহ আমাদেরকে শির থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তাওহীদের উপর আল্লাহ আমাদেরকে আহ, বড় করুন। তাওহীদের উপরে যেন আমরা মরতে পারি, তৌফিক আমাদের দিন। আমরা যেন ঈমান এবং তাওহীদ নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাই, যাতে করে আখিরাতের জীবন দিয়ে পেয়ে ধন্য হতে পারি। যে কেউ যে কেউ যে কেউ
শিরকের একটু সামান্য জিনিস নিয়ে যাবে, অথবা কুফুরের সামান্য জিনিস নিয়ে যাবে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নামে চলতে হবে। এই কথাটুকু মানুষকে জানানো আমাদের দরকার, নিজেও জানা দরকার। এবং এটা হচ্ছে সফলতা, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা এর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনের প্রথম আয়াত। এখন যে পড়ে আসলে প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম। প্রথম নিষেধ হচ্ছে, প্রথম আয়াত হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো। আর প্রথম আয়াতে, এই আয়াতের 22 নম্বর আয়াতে, সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দ্বিতীয় আয়াতে নিষেধ করছেন যে শিরিক করো না, কারণ শিরিক করলে তুমি বরবাদ হয়ে যাও। তাহলে প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের, প্রথম নিষেধ হচ্ছে শিরকের। এটা হচ্ছে নাজিল হওয়ার দিক থেকে বলি নাই, মানে এখনকার পড়ে আসার দিক থেকে পড়বেন, এটা পাবেন কোরআনে কারিমে। এটা হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত সময় তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক মুক্তির দাওয়াত দিয়েছেন। মৃত্যুর সময় তিনি বলেছেন যে যারা ইহুদি নাসারা, আল্লাহ লানত হোক, তাদের নেককারদের কবর উপরে তারা মসজিদ বানিয়ে ফেলেছে, তাদের সেজদা করে সেখানে, সেখানে তারা ইবাদত করে। এই জন্য কবরস্থানে ইবাদত করে নিষেধ করেছেন রাসূল। আর আমরা কবরকে পাকা করি, বাদাই করি, কবর ওখানে টাকা দেই, কবর ওখানে মানত করি, এগুলো সবই ইবাদত, এগুলি কবরের জন্য করতেছি, কবর ওখানে করতেছি, এগুলি ইসলাম অনুমোদন করে না। তো মূল কারণ হচ্ছে এই যে বাড়াবাড়ি, সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি, স্রষ্টা নিয়ে ছাড়াছাড়ি, এবং বলেছি আরটা কি বলেছি, যে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা। আরেকটা বলেছি যে আহ, জাহালত বা মূর্খতা, না জানা, দিন সম্পর্কে অজ্ঞতা, এবং আহ, আরেকটা আরেকটা কি বললাম মনে আসতেছে না, যাক, যেগুলো বলেছি এগুলিকে আপনি খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আরেকটা হচ্ছে যে অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ। এই পাঁচটা জিনিস যদি করে কেউ আপনি খেয়াল করেন, দেখবেন যে আপনি শিরকে লিপ্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।